वैकुंठ गुणानु वर्णने, वैकुंठ गुणानु वर्णने। যে অজ্ঞানতায় এখন আমরা ডুবে আছি, যে অজ্ঞানতা কি? আমি এবং আমার সম্পর্কিত সমস্ত কিছুকে নিয়ে আমরা রয়েছি। এটা আমি, এই দেহটা আমি, আর এই আমির থেকে যা কিছু সম্পর্কিত তার সব কিছু আমার। অহম মমত্ব বুদ্ধি, এইটা হচ্ছে আমাদের অজ্ঞানতা। এই অজ্ঞানতা থেকে বের করে আনতে হবে আমাদের। আমরা যদি এই অজ্ঞানতা থেকে বাইরে না আসতে পারি, তাহলে আমরা কোনোদিনও ভক্তি তত্ত্ব উপলব্ধি করতে পারবো না, কখনোই না। কৃষ্ণ ভক্তির প্রকৃত স্বাদ শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীল প্রভুপাদ বলছেন যে প্রকৃতপক্ষে ভগবত সেবা শুরু হয় ব্রহ্মভূত স্তর থেকে। আর ব্রহ্মভূত স্তর কি? প্রসন্নাত্মা, ন শোচতি ন কাঙ্ক্ষতি। যিনি সম্পূর্ণরূপে প্রসন্ন, যার কোনো কিছুর জন্য শোক করেন না, তিনি কোনো কিছু আকাঙ্ক্ষা করেন না। তাহলে আমরা সেই স্তর কবে লাভ করব? সেই স্তরে কে রয়েছেন? দুঃখেষু অনুদ্বিগ্ন মনা, সুখেষু বিগত স্পৃহা, বীতরাগ ভয় ক্রোধা স্থিত ধীর মুনিরুচ্যতে। সমস্ত দুঃখ, এই জড় জগতের যে সমস্ত দুঃখ, এই চর্ম নির্মিত শরীরে আমরা যে দুঃখকে অনুভব করছি, এই দুঃখে যিনি অনুদ্বিগ্ন মনা, জড়জগতের কোনো দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। এখানে বলা হচ্ছে না জড়জগতে দুঃখ নেই, জড়জগৎ দুঃখময়, কিন্তু স্থিতধী মুনি বা ব্রহ্মভূত ব্যক্তি, ভগবত ভক্ত, তিনি এমন এক স্তরে থাকেন যাকে দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। ইটস কোয়াইট ইন্টারেস্টিং। চারপাশে দুঃখ রয়েছে, তার জীবনেও দুঃখ আসছে, কিন্তু তিনি দুঃখের দ্বারা স্পর্শ হন না, তিনি দুঃখকে স্পর্শ করেন না, দুঃখ তাকে স্পর্শ করতে পারে না। যেমন ভগবদ গীতায় ভগবান বলছেন, ব্রহ্মণী আধায়, সমস্ত কর্ম করেও তিনি কি ন লিম্পন্তে, তিনি তাতে লিপ্ত হন না। কেমন? পদ্মপত্রম ইবাম্ভসা, যেমন পদ্মপাতা সারা জীবন জলে থাকলেও আপনি তুলে আনার সঙ্গে সঙ্গে দেখবেন পদ্মপাতায় কখনো ভেজা থাকে না, কখনো পদ্মপাতা ভেজা দেখা যায় না। অথচ পদ্মপাতার জন্ম, পদ্মপাতার সারা জীবন জলে, কিন্তু যেই মুহূর্তে জল থেকে তুলে আনা হয় পদ্মপাতা শুকনো থাকে। তো ভগবত ভক্ত তিনি এই সংসারে থেকেও ইহার যশ হরের দাসে কর্মণা মনুষাগিরা, নিখিলাস্যবস্থাসু জীবন মুক্ত শৌচ্যতে। তিনি এই সংসারে থেকেও তিনি কায়, মৌন এবং বাক্য, কর্মণা মনসা গিরা, তিনি ভগবত সেবা করেন, ভগবত সন্তুষ্টি বিধানের চেষ্টা করেন। তার কৃষ্ণার্থে অখিল তাৎপর্য, তার আর কোনো প্রচেষ্টা নেই। সেই কারণে তিনি এই সমস্ত কিছু থেকে মুক্ত।